বসিরহাটে জয় পেয়ে সাংসদ হলে টাকিতে থমকে থাকা সমস্ত কাজ সম্পূর্ণ করবেন বলে মঙ্গলবার টাকিতে জনসংযোগের সময় জানালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি এদিন টাকির প্রাচীন কুলেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। এরপর এই অঞ্চলে জনসংযোগে বের হন। তিনি এদিন টাকির ভেতরকার বহু মানুষের সাথে কথা বলেন। এর পাশাপাশি তিনি শপথ নেবার মতো ভাবনা চিন্তা প্রয়োগ করে বলেন, টাকিতে অনেক অসমাপ্ত কাজ রয়েছে, সেসব কাজ তিনি সম্পূর্ণ করবেন। সেই সঙ্গে আরও বলেন, সন্দেশখালীতে দিনের পর দিন মা বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছেন, যতদিন বাঁচবেন ততদিন তাদের পাশেই থাকবেন। এ যেন তার এক ধরনের শপথ। উত্তর 24 পরগনার টাকি হলো একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই শহরটি ইছামতি নদীর তীরেই অবস্থিত। বাংলার রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী টাকিতেই বসতি স্থাপন করেন। নন্দদুলালের বিগ্রহ স্থাপনের জন্য টাকিতে জালালপুর গ্রামের বেশ নামডাক ছিল। রাজা মানসিংহ প্রতাপাদিত্য সাম্রাজ্যের দখল নেবার জন্য এই টাকিতেই আশ্রয় নিয়েছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে টাকিতে কুলেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয়। এদিন এই কালীবাড়িতেই পুজো দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সবচেয়ে বড় কথা, টাকির একটা প্রাচীন ইতিহাস রয়েছে। আর প্রত্যেক বছর এখানকার পর্যটন কেন্দ্রগুলি দেখবার জন্য বাইরের থেকে প্রচুর মানুষ এখানে আসেন। এখানকার ইছামতি নদীতে দুর্গাপূজার ভাসান দেখতে বহু মানুষ এসে থাকেন, কারণ দুই বাংলার দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে থাকে এখানে। তবে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা রয়েছে। ওই কেন্দ্রগুলি হলো বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জ। উল্লেখ্য, 2004 সালে বসিরহাট কেন্দ্রের ভেতর যে বিধানসভা কেন্দ্রগুলি ছিল সেগুলো হলো স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ ও ভাঙড়। এর মধ্যে 4টি কেন্দ্র বসিরহাট, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া বর্তমানে 7টি বিধানসভার ভেতর থাকলেও বাকি 3টি নতুন হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রটি 1952 সালে প্রতিষ্ঠা পায়। এর মধ্যে 1980 সাল থেকে 2009 সাল পর্যন্ত সাংসদ হয়েছেন সিপিএম এর পক্ষ থেকে। আর 2009 সালে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম সাংসদ হয়েছিলেন। তারপর 2014 সালে তৃণমূলের ইদ্রিস আলী সাংসদ হয়েছিলেন। আর 2019 সালে সাংসদ হন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী নুসরাত জাহান। তবে দল তাকে 2024-এর জন্য টিকিট দেয়নি, দিয়েছে পুরানো সাংসদ হাজি নুরুল ইসলামকে। উল্লেখ্য, 2019 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান পেয়েছিলেন 7,82,078টি ভোট। বিজেপির সায়ন্তন বসু পেয়েছিলেন 4,31,709টি ভোট। আর কংগ্রেসের কাজী আব্দুর রহিম পেয়েছিলেন 1,04,183টি ভোট। ফলে গত নির্বাচনে রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বসিরহাটের আসন ধরে পেয়েছিল 22টি আসন, আর বিজেপি পেয়েছিল 18টি আসন। কংগ্রেস অবশ্য 2টি আসন পেলেও বামফ্রন্ট কোনোভাবে খাতা খুলতে পারেনি। আর এবার এই বসিরহাট কেন্দ্র থেকে বিজেপি যেন আনকোড়া এক গৃহবধূকে প্রার্থী করেছে, যিনি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। যার ফলে এই কেন্দ্র যেন তৃণমূল ও বিজেপির অন্যতম প্রেস্টিজ ফাইট হিসাবে মাত্রা পাচ্ছে বলে মনে করছেন অনেকে। সেজন্য রেখা পাত্র যেন প্রথম রাজনৈতিক ময়দানে নেমে যথেষ্ট জনসংযোগ করছেন দলের হয়ে মানুষের কাছে গিয়ে। তারই ঝলক দেখা গেল টাকিতে। আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয়। আমার মা বোনেরাই লড়বে, আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো, কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন। আমার বাবাদের কথা বলতে চাইলে ওনারা নিশ্চয়ই চাইবেন না যে নিজের ঘরের সম্মান রাস্তাঘাটে শেষ হয়ে যাক। ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন। আজকের এই ঘরের মেয়েকে নিশ্চয়ই ওনারা দান দেবেন, ওনাদের আশীর্বাদ দেবেন।